আর প্রতিটা ভুট্টায় কি পরিমাণ দানা আসছে আপনারা দেখতে পাচ্ছেন। এবার ফলন খুব ভালো হয়েছে। 30 ডিসমাল জায়গায় আমাদের অনেক ভুট্টা হয়েছে। এখানে আমরা 1 কেজি ভুট্টা চাষ করেছিলাম। লাভের পরিমাণে বেশি সাব্বের। আর এগুলাকে এখন বস্তাবন্দি করে আমরা নিয়ে যাবো বাড়িতে গুদামজাত করার জন্য। এগুলার দাম যখন বেড়ে যাবে তখন আমরা বিক্রি করে দেবো। আর এটা গরুরে খাওয়ালে গরুর অনেক স্বাস্থ্যসম্মত। প্রতিটা গাছে একটি করে কেল থাকলে ভালো হয়, আর 2টি হলে একটি চিকন এবং একটি বড় হয়। তো আপনারা প্রতিটা গাছে খেয়াল করবেন যেন একটা করে কলি থাকে। আর এই সময় বৃষ্টি হয়, বৃষ্টি হলে আমাদের প্রজেক্টে লস হয়ে যায়। তো তাই আপনারা বৃষ্টি হওয়ার আগে তুলে নেবেন। তো আমাদের অনেকগুলো উঠিয়ে ফেলছি, কাকারা তুলছে, সাথে আমার এগুলো তুলতে হবে। কিছু রয়ে গেছে, তো এগুলো আমি সাথে সাথে তাদের সাথে সাহায্য করছি। তো এগুলো যদি আমরা এখান থেকে বের করে নিই তাহলে অনেক ভালো হয়, পরে আর কেলাতে হয় না আমাদের। আমাদের কাজে কাকারা সাহায্য করছে, এই যে পাশে আছে। ওয়াও, অনেক সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন এইভাবে দেখতে নিয়ে রাখছি না। কোনে রাখছি ওনে রাখিয়া। এখানেও রাখা হয়েছে, সব জায়গায় মানে একত্র করে রাখা হয়েছে যাতে নিতে নেওয়ার ক্ষেত্রে সুবিধা হয়। এক জায়গায় ফালে রাখলে তো অসুবিধা হইব, ঠিক না সাব্বির? তাই আমরা সব এক জায়গায় রাখতেছি। তো এদিক দিয়ে মোটামুটি সব ক্লিয়ার হয়ে গেছে। আর এই ভুট্টা গুলো আপনাদেরকে সিরিয়াল বাই বুনতে হয়, না হলে হাঁটাই সমস্যা হবে এবং পানি দিতে গেলেও সমস্যা। আর ভুট্টা তুলতে গেলে তো কথাই নেই। আর এগুলা ভুট্টা দানায় পরিণত হয়ে গেলে তখন আপনাদের মাথা কেটে দিতে হবে। আর আপনাদের যদি গরু থাকে তাহলে অনেক ভালো, কারণ গরুর এগুলো খাওয়ালে গরুর দুধ বেশি দেয়। আর দেখতে পাচ্ছেন এই যে কেলটা, এটা অনেক বড়, কিন্তু দানা দেখেন কি সুন্দর, একদম পরিপূর্ণ হয়ে গেছে দেখেন। তো আসলে যারা আপনারা ভুট্টা চাষ করতে চান বা করবেন, তো তাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে, আপনাদের যত্ন নিতে হবে এবং প্রথমে আপনাদের সঠিক স্থান নির্বাচন করতে হবে। আসলে ওখানকার মাটি কেমন, তারপর কি পরিমাণ মাটি উর্বরতা, সব কিছু টেস্ট করে তারপর আপনাদের ভুট্টা চাষ করতে হবে। ভুট্টার ক্ষেত্রে লাভ হইলে অনেক কি হয়, আর ক্ষতির পরিমাণটা ওই রকম খুবই কম। আসলে যদি আবহাওয়া ভালো থাকে, বাংলাদেশের আবহাওয়া তো বলা যায় না, আর বৃষ্টি হইলে তো একটু সমস্যা। বৃষ্টি হইলেও এগুলো অতটা ক্ষতি হয় না যেমন ধানের ক্ষেত্রে ক্ষতি হয়। আর এগুলার গাছটা অনেক বড় বড় সাইজের হয়, প্লাস 6 ফিটের মতো হয় একটা গাছ। ওই ও গাছ শুদ্ধ এটা। আর আপনারা চেষ্টা করবেন ভুট্টা কাঁচা থাকা অবস্থায় পানি দিতে, আর খেতে পানি দিলে ভুট্টার দানাটা অনেক ভালো আসে। আর এখন যেহেতু ভুট্টার সিজন, তাই একটু দামটা কম হবে ভুট্টার। আর সিজনটা যখনই পেরিয়ে যাবে, পেরিয়ে গেলে তো আর আমরা বিক্রি করতে পারবো না। এটা কি তো আর স্টোর করে রাখা যাবে? স্টক করে রাখা যায়, শুকিয়ে রাখলে। শুকিয়ে রাখলে অনেক দিন স্টক করে কতদিন পর্যন্ত রাখা যাইতে পারে? তা মোটামুটি বছর 2 রাখা যায়। ও, তা অনেক দিন রাখা যাবে। তো আপনারা যারা যারা আসতে চান আসতে পারেন। তো সাব্বির বস্তা নিয়ে আসতেছে, বস্তার মধ্যে তাড়াতাড়ি ভর, কারণ আমাদের সময় কম। ভুট্টাগুলোকে বস্তাজাত করে বাড়িতে নিতে হবে, কারণ এইভাবে আমরা নিতে পারবো না। বস্তাজাত করে বাড়িতে নিতে হবে, এগুলোকে আমি ধরে নেবো। ভুট্টাগুলো দিয়ে আসলে কি কি হয় তোর কি জানা আছে? এগুলাতে অনেক কিছু খাওয়া যায়, যেমন ভুট্টার ভাঙ্গালে আটা হয়, ছাতু খাওয়া যায়। আবার এগুলো আর পপকর্ন হয় কি তুই কি জানো? পপকর্নও কিন্তু ভুট্টার মাধ্যমেই তো পপকর্ন হয়। আর পপকর্ন, কিন্তু ভুট্টার পপকর্নের যে সাইজ, ওইটা হচ্ছে ছোট সাইজ। এর জন্যই চাহিদা মনে হয় বাইরে যায় পপকর্নের, ভুট্টার। আর আপনারা যদি ইসরায়েলি পণ্য বাদ দিয়ে ভুট্টার কফি ছাতু খান, তাও ভালো। ইসরায়েলি পণ্য সবাই বয়কট করুন, কারণ বর্তমানে তাদের অবস্থা খুব খারাপ। গাজার অবস্থা খুব ভয়াবহ। প্রতিদিন প্রায় 100 জনের উপর শিশু আসলে হতাহত হইতেছে। আসলে এগুলা কি বলবো, মানুষ নাকি জানোয়ার যারা এসব করতেছে? তোর কি মনে হয় তারা কি মানুষ না জানোয়ার? মানুষ না, পশু পশু। তো বন্ধুরা, কথা বলতে বলতে আসলে কাজ হয়ে যাইতেছে। অনেক মানুষ আছে যারা শুধু ঘুরে ফিরে আর খায়, তাদেরকে আমি বলবো যে তারা কাজ করুক। কাজ করলে ভালো পয়সা এবং তাদের ভালো স্বাবলম্বী হতে পারবে। অনেকে চাকরির পিছনে ছুটছে। সাব্বির, তোর তো চাকরির পিছনে ছোটার কথা, কারণ তুই তো লেখাপড়া ভালোই করছ। চাকরি বাদ দিয়ে তুই কৃষিকাজে এত মনোযোগ দিছ। আসলে চাকরি যে আমাদের করতে হবে পড়ালেখা করে, এমন কোনো কথা নেই। তুমি পড়ালেখা করে যাই করো সেটাই তোমার
উন্নতি হবে, কেননা অনেকে যে আবার তা ছোট নয়। হ্যাঁ, অনেকে যে আবার ভয় পায় যে তাদের বাবা মা কি বলবে, এত বছর ধরে যে পড়ালেখা। মানুষ কি বলবে সেটা কোনো কথা না, কারণ তুমি না খেয়ে থাকলে মানুষ তোমাকে খেতে দিবে না। হ্যাঁ বন্ধুরা, সাব্বিরের কথা এটা বুঝতে পারলাম, ওই খুব মানে কৃষিকাজ থেকে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতেছে। তো এটা ভালো, আসলে খারাপ না, কারণ কোনো কিছু না করার থেকে আর এটা হলো হালাল কাজ, এমন না যে এটা খারাপ কাজ। আর তো যে রোদে তাপমাত্রা, প্রায় এখানে তাপমাত্রা কত হইব সাব্বির তাও আনুমানিক? 30 ডিগ্রি হবে। প্রায় 38 ডিগ্রি তাপমাত্রা। আর এই তাপমাত্রার মধ্যে আমরা কাজ করে যাইতেছি প্রায় 4 ঘন্টা যাব, ঠিক না সাব্বির? এই সকালে আইছি, কিছু খাওয়া দাওয়া করে আইছিলি বাড়িতে থেকে? আমি 4টা পান্তা ভাত মরিচ দেখাই আসছি, তাই আমার অনেক ঠান্ডা লাগছে। আর এই যে গরমে যদি আমি গরম ভাত খাইতাম পুরাই সিদ্ধ হয়ে যেতাম। আর যে পুরা খেত কেলানো হয়েছে, এখন শুধু আমাদের বস্তা বন্দি করে বাড়িতে নিয়ে গেলেই চলবে। তো বন্ধুরা, এত কষ্ট করছে বন্ধুরা, এই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, কারণ তোমাদের জন্য আমরা ভিডিও বানাই কিভাবে কি করলে কি হবে। তো এগ্রো ভিডিওর চাহিদা আসলে আছে বাংলাদেশে, কারণ এগ্রো ভিডিও থেকে কৃষিকাজে আসলে লাভ আছে। কৃষি মানেই তো এগ্রো, আসলে ওটা ইংলিশে, আর কৃষি মানে বাংলা। তো হয়ে গেছে মোটামুটি কয়টা বস্তা হইলো সাব্বির? মোটামুটি 30টা বস্তা আমাদের হয়ে গেছে। 30টা বস্তা হয়ে গেছে। হ্যাঁ, এগুলা কতজন মানে এই কাজ করছে তাও? আমাদের এখানে 5 জন কাকা আছে যারা আমাদের ভুট্টাকে উঠিয়ে দিচ্ছে। তারা কি খাওয়া দাওয়া করছে? হ্যাঁ, তারা খেতে, কারণ দুপুর কিন্তু হয়ে যাইতেছে, তাদের খাওয়ার ব্যবস্থা। দুপুরে খাওয়ানোর ওরা কি মানে ব্যবস্থা তোমাদের বাড়ি যেয়ে খাবে নাকি করেছে। এখানে তারা নিয়ে আসছে? খাবার নিয়ে আসবো আমরা, ও, আমাদের লোক আছে তো ওখানে খাবার নিয়ে আসবি, ফোন দিয়ে দিচ্ছি। তাছাড়া এখন জিরোচ্ছে। তো কেউ কেউ ওই যে দেখতে পাচ্ছেন কাজ করতেছে, কেউ আবার ওই যে ওই জায়গায় বসে আছে, ঠিক না সাব্বির? আসলে এখানে অনেকক্ষণ কাজ করা টাফ, কারণ যে রোদ উঠছে ডিহাইড্রেশনে মানুষ মারাও যেতে পারে। তাই আমি কাকাদেরকে বলছি যে আপনারা ধীরে ধীরে কাজ করবেন, কাজই যে বড় তা কিছু না। কথা বলতে বলতে পড়াই গেল। তো বন্ধুরা, এখানে আর 5 মিনিটের বেশি থাকলে আমার মনে হইতেছে না আমি টিকে থাকতে পারবো, ঘাইমে অবস্থা একদম খারাপ হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা একটু দয়া করে লাইক দিয়ে দেন, আর নতুন হলে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করুন।